সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার কথা তোমাদের কেমন লাগছে? আমি খুব এক্সাইটেড মাঝে মাঝে যে কেমন করে আমি আহ, জানবো যে কথাটা বলাটা, যে কথা প্রবচন, অর্থাৎ প্রবচন শুনলে যে একটা ভালো লাগা জন্মায়। যেমন আমিও তো শুনি অনেক জায়গায়, তো আমরা অন্য জায়গায় যখন শুনি একটা ভালো লাগা জন্মে যায়। তো তোমরা যারা শুনছো প্রবচন, সত্যি শুনছো কি সেটাও বুঝতে পারছি না। আর যদি শুনছো, একজন দুজন ছাড়া যারা শুনছো বাকিরা, তো সেখানে আমার একটা প্রশ্ন জাগছে যে কেমন লাগছে, আমি পারছি কি না ঠিক মতন। সেটা কিন্তু যদি তোমরা জানাও, অন্যরা যারা দেখছো তারা যদি কেউ কেউ জানাও তো খুব ভালো হয়। যাই হোক, আজকের কথা হচ্ছে, আজকে পার্ট 6-7। আজকে আজকেও খুব একটা ইন্টারেস্টিং কথা, কৃষ্ণের লীলা। যে আমরা সবাই জানি যে কৃষ্ণকে মাখন চোর বলা হয়, ননী চোর বলা হয়। তার কারণ আমরা জেনে এসেছি যে ছোটবেলা থেকেই গোপাল কৃষ্ণ সে মাখন চুরি করে খায়। সে ঘর থেকেই শুরু করে সেটা, এবং বাইরেও সে যখন গোপীদের বাড়িতে যায় গিয়ে চুরি করে খায়। এরকম অনেক ধরনের গল্প আছে। এইবার কেন তিনি চুরি করেন? শুধু কি এটা প্রতীকী হিসাবে দেখানো যে সমাজে এটাও একটা খুব স্বাভাবিক ব্যাপার যে বাচ্চারা চুরি করে খায়? হতে পারে এটাই। আর না হলে এর পিছনে আরও অন্য কোনো কারণ আছে কি না, আমি সেই কারণের পিছনে এখন খুঁজছি। আমি বিভিন্ন রকম জায়গা থেকে বার করার চেষ্টা করছি, চেষ্টায় আছি যে কেন। এটা আমারও প্রশ্ন জেগেছে, তাই তোমাদেরও যদি এরকম কোনো প্রশ্ন জাগে, তোমরা যদি খুঁজে পাও বা তোমাদের যদি জানা থাকে যে কেন এটা দেখানো হলো যে তিনি মাখন চুরি করে খান। অন্য কিছু চুরি, লাড্ডু চুরি করে খেতে পারতেন, অন্য কোনো মিষ্টি খেতে পারতেন চুরি করে, বা অন্য সবজি, ভাত, খাবার জিনিস, অন্য যে কোনো খাবারে মাখনই কেন উনি চুরি করে খান, এবং চুরিটা কেন ওনার এত পছন্দ। কেন বলছি এই কথাটা, না এরকমই একটা গল্প আছে চুরিটা কেন পছন্দ। তো সেই গল্পটাই আমি এখন যাচ্ছি না, আমি যাচ্ছি অন্য একটা গল্পে। যে যেখানে হচ্ছে যে গোপীরা এসে নালিশ করছে যে মা যশোদাকে, যে যশোদা, তুমি জানো না তোমার ছেলে কি সাংঘাতিক চোর হয়ে গেছে? সে মারাত্মক চুরি করে সবারকে জ্বালাচ্ছে, সবার বাড়িতে গিয়ে চুরি করছে, তুলে রাখা থাকে মাখন, তুমি জানো, তাও সেইখানে গিয়ে মটকা থেকে পেড়ে খাচ্ছে। আর শুধু তাই নয়, ও নিজে যদি শুধু খেত তাহলেও হতো, জানো তো, ও তার সমস্ত বন্ধু বান্ধবকে খাওয়াচ্ছে সঙ্গে এনে। মানে এবার অত মানে মাখনটা তৈরি করতে তো একটা লাগে, সেই আমরা এত কষ্ট করে মাখনটা তৈরি করছি, বানাচ্ছি আমাদের বাড়ির জন্য, সেইখানে লালা এসে মাখন খেয়ে যাচ্ছে। এ তো মহা মুশকিল হয়েছে আমাদের, এই সবাই নালিশ করতে এসছে মা যশোদাকে। যে আরেকজন তো বলছে যে এরকম, তারপরে আবার বেঁচে গেলে কি করে, যদি আরও বেঁচে যায় চুরি করে খাওয়ার পরে, ওদের যদি পেট ভরে যায় তখন কি করে, বাঁদরদের খাইয়ে দেয়। বলো এবার, দিয়ে তো যশোদা তো খুব লাগছে, সবাই এসে লালার, যশোদার প্রাণ হচ্ছে গোপাল কৃষ্ণ ঠাকুরজি বলা হয়, স্বয়ং শ্রীকৃষ্ণ। সেইখানে সবাই এসে, গোপীরা এসে নিন্দে করছে ওর, মানে ওর নামে নালিশ করছে, নিন্দে না, নালিশ করছে, এই করে ওই করে, জ্বালাপালা হয়ে গেছে। তো একদিন ভোরবেলা এরকম সবাই এত গোপী চলে এসছে নালিশ করতে, তখনও গোপাল কৃষ্ণ ঘুমোচ্ছেন। তিনি, তার মা ডাক দিয়েছে, রেগে মেগে ডাক দিয়েছে, লালা এসো এদিকে। ঘুম থেকে ভাবছে যে ভাই, মা তো আমাকে এরকম করে কোনো দিন রেগে ডাকে না, মা কত সুন্দর আসে, লালা উঠে যাও তুমি, তোমাকে এই দেবো ওই দেবো,
এই দেখো কত বেলা হয়ে গেছে, এই দেখো দাও দাদা চলে গেছে গরু নিয়ে, তুমি ওঠো, তোমাকেও যেতে হবে, এইসব এরকম করে কত আদর। তারপরে দুধ খাওয়ানো হয়, তারপরে লাড্ডু খাওয়ানো হয়, তারপরে সে মানে বিছানা ছাড়ে এবং বিছানা থেকে উঠে তারপরে সে মুখ টুক ধুয়ে শৃঙ্গার করানো হয় তাকে। তারপরে সে যায় হচ্ছে ইয়েদের সঙ্গে, নন্দ রাজানন্দের সঙ্গে বা তার বলরাম ভাইয়ের সঙ্গে সে যায়। কিন্তু এ কী হলো আজকে যে মা যশোদা এইরকম করে রেগে মেগে ডাকছে কেন আমাকে? সে তো সে উঠেছে, উঠে কোনো রকমে সেই চোখ কচলাতে কচলাতে আর কাজলগুলো যা পড়া ছিল দেবড়ে দুবড়ে গেছে, ওই অবস্থায় বাচ্চা ছেলে, ছোট বাচ্চা, হ্যাঁ, ছুটে ছুটে আসছে মায়ের কাছে, এসে বলছে মা কেন ডাকছো, এরকম রেগে গেছো কেন তুমি আজকে মা? তখন বলছে রেগে যাবো না, দেখো কি করেছো তুমি। আমি কি করেছি? বলছে এই যে সব গোপীরা দেখছো এরা সব তোমার নামে নালিশ করতে এসছে যে তুমি কেন মাখন চুরি করে খেয়েছো এদের। আর শুধু তুমি না, তোমার বন্ধুরা মাখন চুরি করে খেয়েছে, হ্যাঁ, আর তারপরে তুমি নাকি কার বাড়িতে গিয়ে অমুক গোপীর বাড়িতে গিয়ে ওর গোপী আর ওর মানে বর শুয়েছিল, তুমি নাকি তার দাড়িতে আর চুলে নাকি তাদের বেঁধে দিয়েছো। এবার সকালে উঠে ওদের এরকম অবস্থা হয়েছে, টানাটানি অবস্থা ওদের লেগেছে, এই হয়েছে, আবার ওকে নাকি এই করেছো, তাকে নাকি এই করেছো। ও বলছে, ভাবছে মনে মনে আমি মাখন তো চুরি করেছি এটা ঠিক, কিন্তু এইগুলো আবার কি, এইগুলো তো আমি করিনি। এইবার তো সে এতটাই ছোট তখন যে মাকে যে থামিয়ে কিছু বলবে বুঝিয়ে, সেটা তো পাচ্ছে না। ছোট বাচ্চারা যা হয় কথা তো মানে শুনছে বুঝছে সবই, কিন্তু বলতে পারছে না। তো তো আর খুব বকছে, রেগে গেছে, লাল হয়ে গেছে যশোদা, একদম রেগে লাল হয়ে গেছে। হ্যাঁ, তোমার জন্য আমাকে এইভাবে কথা শুনতে হচ্ছে, দেখো তো সবাই এসে কি বলছে। তখন তো মহাজালা, এই তো এসে সব নালিশ করেছে, আর মা তো রেগে গেছে, মাকে তো শান্ত করা দরকার। আর কৃষ্ণ জানেন যে মা কি করে শান্ত হবে, তো মাকে এবার বলতে শুরু করেছে যে मैं नहीं माखन खायो ओ मैया मोरी, मैं नहीं माखन खायो, भोर भायो गैयन के पाछे तूने मधुबन मोहे पठायो। বলছে মা আমি মাখন খাইনি, ভোরবেলায় তুমি তো আমাকে শৃঙ্গার করো, এই করো, তারপরে আমি দাও দাদার সঙ্গে নন্দ বাবার সঙ্গে আমি তো গাইয়ান চড়াতে যাই, আমি তো গরু চড়াতে যাই। তারপরে 4 प्रहर बंसी बट भटके, सांझ पर मैं घर आयो मैया मोरी, मैं नहीं माखन खायो मैया मोरी, मैं नहीं মাখান। কি সুন্দর লীলা কৃষ্ণের, মানে অদ্ভুত সত্যি। বলছে মা আমি কি করে মাখন খাবো, মাকে ব্ল্যাকমেল করে দিচ্ছে, কারণ মা এমন একটা জিনিস, বাচ্চা যদি মায়ের কাছে কেঁদে বলে, বাচ্চা যদি মায়ের কাছে এইভাবে বলে, কোনো মা তাকে তার চোখের জল ধরে রাখতে পারে না। কৃষ্ণ লালা গোপালের এই শুনে, কৃষ্ণের এই শুনে, শব্দ শুনে যশোদা মায়ের চোখ দিয়ে জল ঝরে পড়ছে আপন নিয়মে। আর সে ভাবছে যে যে সত্যি তো ও তো ভোরবেলায় যায়, মানে সেখানে ও সবার সঙ্গে যায়, ও তো গরু চড়িয়ে আসে, তারপরে আসে, এসে এরকম হয়। আর তাছাড়া বলছে যে মা ওদের যে তুমি তো জানো যে আমি ছুঁতে পারবো না, আমি
ছোট, একদম ছোট বালক, আমি কি করে, ওই উপরে টাঙানো থাকে মাখনের হাঁড়ি, আমি কি করে ছোবো মা? মা তুমি তো আমার থেকে কত, তোমার সঙ্গেই তো কথা বলতে গেলে আমাকে এইরকম মুখ উঁচু করে কথা বলতে হয় মা, আমি তাহলে উপরে ওই ইয়ের হাঁড়ি, দইয়ের মাখনের হাঁড়ি আমি কি করে পারবো মা? তুমি বোঝার চেষ্টা করো। নেহি মাখন খায়ো ও মাইয়া মোরি, বলছে মা আমি মাখন খাইনি। কিন্তু যশোদা এত হলো, এত গোপীরা এসে বলছে যে হ্যাঁ এই করেছে ওই করেছে, বলছে আর তুমি মাখনই খাওনি, তুমি নাকি ওদের এই করেছো, দাড়ি বেঁধে দিয়েছো, কারুর অমুক করে চুলায় জল ঢেলে দিয়েছো, কারুরকে ঘরে মাখন ছিটিয়ে এসেছো। তো যেগুলো ও করেছে সেগুলোতে ও চুপচাপ রয়েছে, মাথা নিচু করে রয়েছে। কৃষ্ণ লালা গোপাল আর কি, গোপাল কৃষ্ণ সে মাথা নিচু করে রয়েছে, কিন্তু যেটা সে করেনি সেইটার বেলা সে গোপীগুলোর দিকে তাকাচ্ছে, দাঁড়াও তোমার হচ্ছে, তুমি এসব মিথ্যা কথা বলেছো মাকে, দাঁড়াও তোমার হচ্ছে। তো আবার মাকে বোঝানোর জন্য বলছে मैं नहीं মাখন খায়, আবার বলছে লাস্টে যখন যশোদা ধরেছে, সত্যি করে বলো তুমি আজকে এদের সবার সামনে সত্যি করে আমাকে বলো যে তুমি মাখন খাওনি। তখন আবার গোপাল কৃষ্ণ বলছেন मैं नहीं মাখন খায়ো ও मैया मोरी, मैं नहीं মাখন খা, মানে দুটো কথা। এই যে বলি না কৃষ্ণের ছলনা, অদ্ভুতই তার ছলনা, যে আমি মাখন খেয়েছি একদিকে বলছে, আবার ওর মানে হয় যে আমি তো মাখন খাইনি মা, আমি তো ভোর ভাইও গায়ানকে পাশে তুনে মোহে পাঠায়ো, তুমি আমাকে পাঠিয়েছো, শৃঙ্গার করেছো, তুমি এই করেছো, আমি ছোট বালক মা, আমি কি করে ওই উপরে উঠে মাখন খাবো, তুমি বলো মা আমি মাখন খাইনি। কিন্তু যশোদা যখন চেপে ধরছে তাকে, সে আবার বলছে, তখন মাথা নিচু করে বলছে সত্যি বলছি মা, मैं नहीं মাখন খায়ো ও मैया मोरी, मैं नहीं মাখন খায়ো ও मैया मोरी, मैं नहीं মাখন খায়ো। তো এই হচ্ছে কৃষ্ণের ছলনা, যে কৃষ্ণ, আমরা গীতাতেও পড়ছি যখন কৃষ্ণ, এটা তো বালগোপালের কথা, ছোট গোপালের কথা, যখন তিনি খুব ছোট ছিলেন সেই সময়কার কথা। কিন্তু যখন তিনি বড় হয়েছেন, যখন তিনি অর্জুনকে উপদেশ দিচ্ছেন, গীতার কুরুক্ষেত্রে দাঁড়িয়ে যখন অর্জুনকে জ্ঞান চক্ষু খুলে দিচ্ছেন, তাকে বুঝিয়ে, তাকে সেই রিয়েলাইজেশন পাওয়ার তার মধ্যে দিচ্ছেন যখন কথার মাধ্যমে, তখন সেই কৃষ্ণ আর এই একই কৃষ্ণ, তখনও ওই কৃষ্ণ বলছেন যে মিথ্যে কথা, জীবনে চলতে গেলে মিথ্যে কথা বলতেই হবে, তুমি কখনো বলতে পারো না তুমি মিথ্যে কথা বলো না, এটা বলা যায় না। আমাদের অনেক সত্যি দেখুন আপনারা, আমরা কিন্তু আমাদের বলতে হয়, আমাদের অনেক মিথ্যে বলতে হয়, কিন্তু এমন মিথ্যে বলো যেই মিথ্যেতে কারোর ক্ষতি হয়ে যাবে না, কারোর কিন্তু কোনো ক্ষতি হবে না সেই মিথ্যেতে। সেইটা যদি আমরা মাথায় রেখে মিথ্যেটা বলতে হয়, আমাদের অনেক ক্ষেত্রে আমাদের মিথ্যে বলতে হয়। আর খুব ধরুন যারা মারা বাচ্চাদের খাওয়ানোর জন্য ছলনা করতে হয় নাকি, যে ওই দেখো কাক ডাকছে, ওই দেখো কি সুন্দর ও মুখটা, মানে ডাইভার্ট করা, অর্থাৎ এটাও তো টাইপ অফ ছলনা, ডাইভার্ট করে দিচ্ছি যে বাচ্চাটা যেন খায়। তো আমাকে এনিহাও মাকে দেখতে হবে, বাচ্চা খেতে চায় না, বাচ্চাকে আমার খাওয়াতে হবে, কি করে খাওয়াবো না, বাচ্চাকে আমি ডাইভার্ট করে দিচ্ছি, বাচ্চাকে আমি ভুলিয়ে দিচ্ছি, ওই দেখো ওইটা, ওই দেখো অমুক আসছে, ওই দেখো পাখিটা কি সুন্দর উড়ে যাচ্ছে, ওই দেখো অমুকটা হচ্ছে, যে কোনো আমরা তাদেরকে কোলে নিই এবং বাইরে দেখাই, বা কোনো গল্প বলি তাদেরকে ঘুম পাড়ানোর জন্য বাচ্চাদের, যে আমাদেরকে গল্প বলতে হয়। আমার তো এমন ব্যক্তিগতভাবে এমন অবস্থা হয়েছিল, গল্প আর আসতো না, প্রত্যেক দিন কত গল্প শোনাবার, এমন নয় যে গল্প শোনাতে শুরু করলাম আর ঘুমিয়ে গেল, আমি ঘুমিয়ে যেতাম, ও বলতো মা তারপর আমার বড় ছেলে বিশেষ করে,
তো বলতো তারপর তারপর আর মাথায় আসতো না কি যে গল্প, ঘুম এদিকে, তখন যা পেরেছি গল্প, একটা রাজা ছিল, ওই হয়েছিল, তাই হয়েছিল। পরে যখন বড় হয়েছে তখন অনেক ওই নিয়ে হাসাহাস করতো, মা আমাকে এই গল্প বলতে, আর কী করবে, এত গল্প আমি কোথায় পাবো। তো যাই হোক, আর তখন তো এমন যেমন রামেশ্বরমতী গল্পে বলেছি, রমা রমেশের গল্প ছোটোবেলায় বলেছি, বা অন্যান্য গীতার কথা তো শ্রীকৃষ্ণ, বিবেকানন্দ, ছোট বিদ্যাসাগর, আমাদের ক্ষুদিরাম, এসব গল্প তো এবার কতদিন, দিনের পর দিন যদি আমাকে গল্প বলতে হয় প্রত্যেক দিন খাওয়ার সময় আর ঘুমানোর সময়, তাহলে মহা মুশকিল। তো যাই হোক, এরকম আমাদের করতে হয়। সেটাই আবার প্রতীকী হিসাবে আমরা এখানেও পাচ্ছি যে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি লীলা করতে এসছেন এই পৃথিবীতে, তখন ওই লীলার মাধ্যমে তিনি এটাও দেখিয়ে দিয়েছেন যে বাচ্চা নটঘট হয়, বাচ্চার মনে কোনো রকম সংশয় থাকে না, কোনো রকম মানে মিথ্যেটাও এমন একটা মিথ্যে বলছে যেটাতে হয়তো কারুর কোনো সেরকম ক্ষতি হয়ে যাচ্ছে না, কারণ ওখানে বৃন্দাবনে তখন ওইখানে সবার বাড়িতে প্রচুর গরু, স্বয়ং শ্রীকৃষ্ণের বলা হয় স্বয়ং শ্রীকৃষ্ণের 3 লাখের বেশি গরু ছিল। তো সেইখান থেকে যে দুধ, দই, মাখন, এমন নয় যে মাখনটা চুরি করে নিলে ওরা আর পাচ্ছে না, ওদের বলছে না খেয়ে বেঁচে যাচ্ছে, তার বানরদের খাইয়ে দিচ্ছে, তারপরেও বেঁচে যাচ্ছে। এবং হয়তো এরপরে অনেক কিছু কথার মধ্যে দিয়ে উঠে আসবে যে কেন ঠিক পার্টিকুলারলি উনি এই চুরিটা করতেন বা কী ব্যাপার, তো সেটা তো পরের কথা। কিন্তু এই যে সুন্দর একটা প্রতীকী একটা রূপ আমরা দেখতে পাই, আমাদেরই জীবনের একটা রূপ, যে আমরাও দেখি হ্যাঁ এরকম ছোটোবেলায় আমরা নিজেরা ছোটোখাটো জিনিস চুরি করে খেতাম, ফ্রিজে যদি কিছু মিষ্টি আনা থাকতো, বা তখন চকলেট আনা থাকতো, তখন তো চকলেট ওইভাবে খুব একটা হয়নি, আমাদের ছোটোবেলায় লজেন্স টাইপের লজেন্সগুলো বেশি ছিল, ফ্রিজে রাখা থাকতো, বা সন্দেশ বা মিষ্টি রাখা থাকতো, বা আঙুর টাঙুর কিছু একটা রাখা থাকতো, দুধ রাখা থাকতো, দুধের সর তুলে খাওয়া, এটা একটা ভীষণ একটা প্রচুর, আমরাও ছোটোবেলায় প্রচুর মার খেয়েছি যে দুধের সরটা উপর থেকে তুলে খেয়ে নিতাম। তো এরকম আমরা সবাই এরকম করে, কেউ না কেউ কিছু না কিছু ছোটোখাটো চুরি আমরা ঘরেই করি, চুরি করে খাওয়া যেটাকে বলে, তো চুরি করে খাই। তো এখন এবার এই কৃষ্ণের লীলার সঙ্গে দেখলে যে তিনিও এসে দেখাচ্ছেন যে বাচ্চারা এরকম চুরি করে খায়। হ্যাঁ, আমরা ছোটোবেলায় আমাদের এই সমাজটা অন্যরকম ছিল, তাই জন্য এই যে কারু বাড়িতে আম হলে, কারু বাড়িতে কুলের সময় কুল হলে, বাপরে বাপ, সেই তাড়াতে ওরে পারিস না রে, ওরে ঢিল চুরিস না রে, ওরে অমুক করিস না রে, ওরে গেটে ঢুকিস না রে, ওরে গেটটা ভেঙে দিলি রে তোরা। তো যারা কুল চুরি করতে আসে বাচ্চারা বা এই অমুকরা, তার বা আম পেড়ে নিয়ে যায় বা আম করে, এগুলো হয় ছোটোখাটো। তো আর এগুলো খুব স্বাভাবিক, এটাই আমার মনে হয় দেখানো হয়েছে যে এটা কোনো এই সামান্য এই যে চুরিগুলো হয়। হ্যাঁ, এবার তার মানে যেদিকেও শোনা গেল, ওই জন্য বলছে যে শ্রী রাধিকা যখন কৃষ্ণের সঙ্গে দেখা হচ্ছে, তখনও বলছে জানো তো, শুনেছি যে নন্দরাজা বলে এখানে একজন আছে, তার ছেলে নাকি এরকম খুব চোর, বলছে আর ওর সঙ্গেই দেখা হয়েছে। কৃষ্ণকেই বলছে, সে কি, কোথায় শুনলে তুমি? বলছে হ্যাঁ আমাদের ওখানে বর্ষানাতে সবাই বলে জানো খুব চোর। বলছে না তো, একদম না, তুমি ভুল জেনেছো, চোর নয় মোটেই। হ্যাঁ বলছে কে চোর নয় মোটেই। তারপর বলছে যে না আমরা শুনেছি, ওই জন্যই তো আমাকে বাবা মা বাইরে বেরোতে দেয় না, বর্ষানার বাইরে বেরোতে দেয় না, বর্ষানার মধ্যেই আমাদের ঘরের মধ্যেই খেলার ব্যবস্থা থাকে, এই থাকে ওই থাকে, কিন্তু আমার সব সময় তো ভালো লাগে না, তাই মাঝে মাঝে আমি বেরিয়ে আসি, কারণ ওই চোর আছে বলে আমাকে নন্দরাজার ছেলে এরকম বলছে। দিয়ে তারপরে যেই বারবার বলছে না না তুমি ভুল শুনেছো, ওরকম নয়, ওরকম মোটেই চুরি করে না, এইসব বলছে। আমার মনে হচ্ছে তুমি সেই নন্দরাজার ছেলে।
তো এই গল্পটা একটা অন্য গল্প। তো এইভাবে যখন প্রথম প্রথম দেখা হয়, তো দুজনেই খুব ছোট, রাধারানীও ছোট আর শ্রীকৃষ্ণ খুবই ছোট তখন তারা। তো যখন তাদের দেখা হয় এইরকম ধরনের কথাবার্তা হয়। তো এইটা একটা ছিল। আর এইটা আমি আজকে বললাম যে গোপীরা তখন এইবার যখন এরকম গান টান গাইল, मैं नहीं माखन खायो ओ मैया मोरी, मैं नहीं माखन खायो, भोर भाया गैयन के पाछे, तूने मधुबन मोह पठायो, चार प्रहर बंसी बट भटके, सांझ परे मैं घर आयो ओ मैया मोरे, मैं नहीं माखन खायो ओ मैया मोरे, मैं नहीं माखन খায়ো। তো এইটা যখন হচ্ছে তখন যশোদার চোখ দিয়ে ছলছল করছে, জল ঝরে পড়ছে। তখন যশোদা হঠাৎ গোপীদের দিকে তাকে বলছে, না যাও, আমার লালা কখনো এরকম চুরি করে খেতে পারে না, তোমরা একদম মিথ্যে বলছো, যাও তোমরা সবাই যে যা বাড়িতে যাও। দিয়ে ও লালাকে কোলে তুলে নিয়ে চলে যায়। তো আজকের গল্প এটাই ছিল যে মাকেও ইয়ে করা, মাকেও মা কি বললে মা ঠিক থাকবে, মা বেশি রাগ করবে না, এদিকে মাকে রাগাবেও, আবার ওদিকে মাকে ছোটাবেও, আবার ওদিকে মাকে মায়ের শাসনটাও নেবেন। এটাও এইগুলোই হচ্ছে ছোট 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 সুন্দর লীলা তার, যে মায়ের শাসনটাও তিনি নেবেন। এবং শাসনটা নেবে কি করছে, দুষ্টুমি না করতে মা শাসন করবে না, এই একদম দুষ্টুমি না করে তো মা শাসন করবে কোত্থেকে, দুষ্টুমিও করবে যাতে মায়ের শাসন পায়। কারণ পরে বলছে, পরে এক জায়গায় বলা হচ্ছে যে আমি এসেইছি যে মা মানে আমার মা আমাকে শাসন করবে, তাই মা যেন জানতে না পারে কখনো যে আমি ভগবান। তো অতি সুন্দর এই লীলা তাঁর শ্রীকৃষ্ণের। ওম নমঃ ভাগবতে বাসুদেবায়। আপনারা সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব। কেমন লাগলো এই কথা শুনতে আপনারা আমাকে নিশ্চয়ই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক শুভেচ্ছা। আসি তাহলে, টাটা।